أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন, সবক নাম্বার 8, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। আগে আমরা পড়েছিলাম জাবার জের এবং পেশ। জাবারটা এমন ছিল লাইনের উপরে, অর্থাৎ অক্ষরের উপরে। জেরটা এমন ছিল অক্ষরের নিচে, এবং পেশটা এমন ছিল অক্ষরের উপরে। তো এটা ছিল জাবার জের পেশ। এখন আমরা পড়তে এসেছি খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। খাড়া জাবার, খাড়াটা হচ্ছে, এটা হচ্ছে আহ হিন্দি শব্দ, হিন্দি খাড়া। খাড়া অর্থাৎ দাঁড়ানো। তো এখানে দেখেন জাবারটা এখানে দাঁড়িয়ে গিয়েছে। এই জাবারটা যেটা একটু হেলানো রয়েছে, এটা দেখেন এখানে দাঁড়িয়ে গিয়েছে। খাড়া, খাড়া জাবার খাড়া জের, বুঝতে পেরেছেন? খাড়া জাবার খাড়া জের অর্থাৎ দাঁড়িয়ে আছে, খাড়া মানে দাঁড়ানো। তো দেখেন এখানে পেশ রয়েছে, আর এখানেও এটা পেশ রয়েছে। এটাকে আমরা কি বলছি? এটা আমরা বলছি উল্টা পেশ। উল্টা পেশ। দেখেন পেশটা এখানে সোজা হয়ে রয়েছে, আর এখানে এসে পেশটা উল্টে গিয়েছে। দেখেন একদম পেশের অপোজিট, মানে উল্টে গিয়েছে পেশটা। এটা ছিল বাংলা 9, মানে যেটা পেশ ছিল সেটা মানে ইংরাজি 9-এর মতো, আর যেটা মানে উল্টে গিয়েছে সেটা 6-এর মতো হয়ে গিয়েছে ইংরাজি। তো উল্টা পেশ এটাই ছিল এর মধ্যে। জাবার যে পেশের মধ্যে পার্থক্য। এই জাবারটা একটু হেলা রয়েছে, আর এটা খাড়া জাবারটা সোজা হয়ে রয়েছে, ওই জন্য করে এর নাম খাড়া জাবার। পড়ার মধ্যে পার্থক্য কি রয়েছে? পড়ার মধ্যে পার্থক্য হলো খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, বুঝতে পারছেন? যেমন উচ্চারণ ঠিক তেমনই উচ্চারণ হবে, পার্থক্য শুধু একটাই, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন এবারে আমরা আস্তে আস্তে করে বাংলা পড়তে পড়তে নিচের দিকে যাই। প্রথমে রয়েছে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ। এই শব্দগুলো মানে এই এই যে মানে কথাগুলো বলছি, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, এগুলো বারবার মুখ থেকে বলতে হবে। বললে বারবার বলতে 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 মুখ থেকে অটোমেটিক বের হবে। তবে খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, খাড়া জাবার খাড়া জের উল্টা পেশ, যত বারবার এটা নিয়ে গবেষণা করবো তত এটা আমার মুখ থেকে বেশি বের হবে। আচ্ছা, দেখেন আলিফ, ইয়া ও ওয়াও মাদ্দাহর মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখান থেকে জানতে পারলাম যে খাড়া জাবার খাড়াজের ও উল্টা পেশ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দার মতো একালিপ টান দিয়ে পড়তে হয়। তাহলে টানের পড়া আমরা কটা পড়লাম? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এটা টানের পড়া পড়েছিলাম, এবং খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ এটাও টান দিয়ে পড়তে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো নোট দেখেন, নোট নোট এখানে লেখা রয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরের সঙ্গে খাড়া জাবার খাড়াজের উল্টা পেশ লাগিয়ে অনুশীলন করুন। তো এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর দেওয়া হয়েছে, এখানে প্রত্যেকটার সঙ্গে আমাদেরকে খাড়া জাবার ধরে নিতে হবে, খাড়া জাবার লাগিয়ে পড়ে নিতে হবে। খাড়া জাবার খাড়া জাবার খাড়া জাবার, তারপরে প্রত্যেকটার সঙ্গে খাড়া জের লাগিয়ে পড়তে হবে, তারপর প্রত্যেকটার সঙ্গে উল্টা পেশ লাগিয়ে পড়তে হবে। আচ্ছা, আশা করি এগুলো আপনাদের মানে পুরোটাই পড়ে শোনাতে হবে না, কারণ এখানে পার্থক্য আমি উপরে বলে দিয়েছি। যে যেমন হামজা জাবার আ হয়, এখানে তেমনই হামজা খাড়া জাবার আ হবে, পার্থক্য হলো একালিক টান হবে। তো এটাই পার্থক্য, এটা তো সবার মনে থাকবে। হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা। এখানে বা যাবার বা পড়েছিলাম আমরা, বা যাবার বা, টান ছিল না। তো এখানে সেই উচ্চারণটাই আসছে, পার্থক্য কি হচ্ছে? পার্থক্য একালি পরিমাণ টান আছে। তা খাড়া যাবার তা, সা খাড়া যাবার সা, জিম খাড়া যাবার যা। তো এটা যেমন আমরা যাবার পড়েছিলাম ঠিক তেমনই উচ্চারণ হবে, পার্থক্য এখানে একালি পরিমাণ টান হবে। এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইবারে এখানে সেই কায়দা এখানে ফিট হবে, যেই 8টি অক্ষর আমরা আকার লাগাতে পারিনি, সেই 8টি অক্ষর এখানেও আকার লাগানো যাবে না, বুঝতে পেরেছেন? এখনো অনেক ভাইরা রয়েছেন যারা প্র্যাকটিস করার কমজোরির কারণে, প্র্যাকটিস মানে বেশি করা হয়নি তাই অনেকে র যাবার রা বলছেন, অনেকে গইন যাবার গা বলছেন, অনেকে আবার গইনটাকে গাইন বলছেন। তো এগুলো বারবার প্র্যাকটিস করার পরে তবে কিন্তু ঠিক হবে। এখানে ত জ, জটা বাদ পড়ে গিয়েছে, জ। এই 8টি অক্ষর কিন্তু আকারের উচ্চারণটা এখানে হবে না, কারণ এগুলো হলো পুর অক্ষর। এখানে খ খাড়া যাবার খা এমন হবে না, খ খাড়া যাবার খ,
র খাড়া যাবার রা হবে না, ভালো করে শুনে নেন, একদম দিলে গেঁথে নেন। আর শুধু খালি শুনে নিলে হবে না, এগুলোকে প্র্যাকটিস করার প্রয়োজন। র খাড়া যাবার র, সদ খাড়া যাবার স, দদ খাড়া যাবার দ, ত খাড়া যাবার ত, জ খাড়া যাবার জ। দেখেন, এগুলো কিন্তু যা হচ্ছে না, জ খাড়া যাবার যা হচ্ছে। গইন খাড়া যাবার গা হবে না, কারণ এটা হচ্ছে পুরো অক্ষর। গইন খাড়া যাবার গ, কফ খাড়া যাবার ক, এমন ভাবে প্রত্যেকটার উচ্চারণ হবে। ইয়া খাড়া যাবার ইয়া, এমন ভাবে হবে। আশা করি আপনারা খাড়া যাবারের পড়া বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে পেরে থাকেন তো আপনারা জানাবেন, আর যদি না বুঝতে পারেন তাহলে আপনারা হাত তুলবেন। দেখেন, এবারে আমরা অনুশীলনে খাড়া যাবার দেখে নেব। অনুশীলনে খাড়া যাবার দেখে নেব। দেখেন, এখানে জালের উপরে খাড়া যাবার। তো এখানে আমরা উপরে কি পড়েছি? খাড়া যাবার থাকলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এখানে জাল খাড়া যাবার জা, লাম জের লি, জালি, কাফ যাবার কা, জালিকা, জালিকা। এখানে লিটা একদম টান দেওয়া যাবে না, কাটা একদম টান দেওয়া যাবে না, কারণ এটা হলো হারাকাতের পড়া, আর এটা হলো হারাকাতের পড়া। তো লিকা 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 এমন ভাবে প্র্যাকটিস করে নিয়ে জাটার সঙ্গে জুড়ে দিতে হবে। জালিকা, 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 এমন ভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখেন, কাফের নিচে জেরে এসেছে। প্রথমে আমাকে অক্ষর চিনতে হবে, অক্ষরের চেনার সঙ্গে সঙ্গে আমাকে চিনতে হবে অক্ষরে কি আছে, সেটা চিনতে হবে। এখানে আমি চিনে নিলাম কাফ, নিচে জের, কাফ জের কি, টান দেবো কি দেবো না? এখানে আমাকে এবার এসে যাবে যে এটা তো হারাকাতের পড়া, এখানে টান হবে না। তো এখানে টান দেওয়া যাবে না, কাফ জের কি। কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান টান দেওয়া যাবে না। কাফ জের কি। তারপরে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা তা রয়েছে, আর তার উপরে একটা খাড়া যাবার রয়েছে। তো তাহলে এখানে খাড়া যাবারটাকে আমাকে কি করতে হবে? টান দিয়ে পড়তে হবে। তা খাড়া যাবার তা। তাহলে এখানে কি ছিল? কাফজের কি, তা খাড়া যাবার তা, কি তা, বা পেশবু কিতাবু। আচ্ছা, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই। আপনাদের এখনো পর্যন্ত অনেকের বানান করার পদ্ধতি গিয়ে সমস্যা হচ্ছে। আপনারা প্রত্যেকটা বিষয় আমাকে ফলো করেন, প্রত্যেকটা বিষয় হুজুর কেমন ভাবে পড়াচ্ছেন, হুজুর যে পড়াটা বলে দিচ্ছে কেমন, আমাকে নকল করার চেষ্টা করেন। এখানে কাফ জের কি বললাম, কোনো টান দিলাম না, তারপরে তা খাড়া যাবার তা, এখান থেকে আবার আমি পিছনে চলে আসছি কিতা, এমন ভাবে চলে আসছি। আবার অনেকে এমন ভাবেন যে তার উপরে খাড়া যাবার আছে, এটা তা খাড়া যাবার তা একালি টান হবে, বুঝতে পারছি। তো বানানোর সময় টান দেবো না, ফাইনালে গিয়ে টান দেবো। এখানে তা খাড়া যাবার তা বলে দিলাম, তারপর এবারে বানান করা হয়ে গেলে তারপর বলে দেবো যে কিতাবু, এমন ভাবে বলে দেবো। তো এমন ভাবে কিন্তু করলে হবে না। বানান করার সময়ও প্রত্যেকটা অক্ষরকে যেমন ভাবে উচ্চারণ করার দরকার, ঠিক তেমনই ভাবে তার উচ্চারণটা করতে হবে। এখানে তা খাড়া যাবার তা, বানানোর সময়ও টান দিতে হবে, তাহলে হবে কি তা। তা না হলে কাফ জের কি, তা খাড়া যাবার তা, কিতা, বা পেশবু কিতাবু, শেষে গিয়ে টান করছি। তো এটা ভুল হবে, কারণ যখন আপনার সামনে দুটো তিনটে মানে খাড়া যাবার চলে আসবে বা ইয়ামাদা চলে আসবে, তখন গিয়ে আপনি সমস্যায় পড়ে যাবেন যে কোনটা টানটা দিতে হবে, কোনটা টানটা দিতে হবে না। তো যখন আপনি বানান করতে করতে টান দিয়ে যাবেন, তো তখন আপনার পিছন থেকে টানটা হয়ে হয়ে আসবে, আর আপনি প্রত্যেকটা পড়া সুন্দর করে পড়তে পারবেন। তারপরে দেখেন রজের রি, সিন খাড়া যাবার সা। দেখেন, আমি প্রত্যেকটা কিন্তু বানান করার সময় টান দিয়ে বলছি। তো এই ঠিক এমন ভাবে আপনাদেরকে করতে হবে। রিসা, লাম খাড়া যাবার লা, এই দুটো একই টান হবে, কেউ কম বেশি হবে না। রিসালাতি, তাজেতি, রিসালাতি, প্র্যাকটিস করার প্রয়োজন খুব। এখান থেকে আপনারা বুঝতে পারছেন, কিন্তু বলতে গিয়ে সমস্যা। তো বলতে গিয়ে সমস্যা, এটার সমাধান হলো প্র্যাকটিস। বলতে গিয়ে সমস্যা, এটার সমাধান হলো প্র্যাকটিস। হুজুর পড়া বুঝতে পারছি, বলতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে। তো এটার সমস্যা, এই সমস্যার সমাধান হলো প্র্যাকটিস, আর কিছুই না। দেখেন, রজের রি, এখানে আমি টান করবই না, রজের রি।
সিন খাড়া যাবার সা, রিসা। লাম খাড়া যাবার লা, রিসালা, তাজের তি, রিসালাতি। তারপর দেখি, ইয়া খাড়া যাবার ইয়া, সদ খাড়া যাবার স, দুটোই টান হবে, একই টান হবে। ইয়া স, লাম জের লি, হারাকাতের পড়া টান হবে না, লাম জের লি হারাকাতের পড়া টান হবে না। রিসাল, না রিসা নয়, ইয়া সলি, ইয়া সলি। তারপরে দেখেন হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দেওয়া যাবে না। যদি আপনারা কোনো মতে একবার ইজরাটা মুখস্থ করে নিতে পেরেছেন, আর যদি প্রত্যেকটা পড়ার সঙ্গে ইজরা করেন, তাহলে আপনি ইজরাটা ভোলার চেষ্টা করবেন কিন্তু ভুলতে পারবেন না। দেখুন আমি এখানে বলছি, আমি কিন্তু ভেবেচিন্তে বলছি না যে এটা আমি মুখস্থ করেছিলাম, হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। আমি যখন বলা শুরু করছি তখন আমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে। তো এটাকে মুখস্থ বলা হয় না, এটাকে ঠোঁটস্থ বলা যেতে পারে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মুখের জবান আটকাচ্ছে না, অথচ সঠিক বের হচ্ছে। তো এমন ভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা পড়তে পারবেন। আপনারা অনেকে এখনো পর্যন্ত এই 8 নাম্বার 9 নাম্বার সবকে আপনারা চলে আসছেন, অনেকে অক্ষর চিনতে পারছেন না। তো এই অক্ষর চিনতে পারছেন না, এখান থেকে কিন্তু আমি আর যদি আপনার পড়া শুধু ধরি, পড়া ধরি, আপনি যে অক্ষর চিনে নেবেন তা নয়। অক্ষর অক্ষর চেনার ঔষধ আমি বলেছিলাম যে আপনাদেরকে বারবার করে হাতে লেখা করতে হবে। আপনার কি রোগ, সেই রোগের কি ওষুধ আছে, প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ওষুধ খেতে হবে। আপনি অক্ষর চিনতে সমস্যা হচ্ছে, চলে যান হাতে লেখায়। আপনার পড়াটা বুঝতে সমস্যা হচ্ছে, আপনাকে যেতে হবে ইজরায়। বুঝতে পেরেছেন? ঠিক আছে। ইয়া সলিহু, লিহু লামজের লি হাফেশু লিহু, ইয়া সলিহু। তারপর দেখেন, আচ্ছা এটা আমরা খাড়া যাওয়ার পর্যন্ত পড়েছিলাম, এবার খাড়া জেরটা আমরা উপর থেকে একবার পড়ে আসবো। দেখেন এখানে প্রত্যেকটা অক্ষরে এবারে খাড়া জের লাগিয়ে পড়তে হবে। খাড়াজের হামজাজের ই যেমন হয়েছিল, এখানে হামজা খাড়াজের ই হবে, পার্থক্য হলো টান হবে। হামজা খাড়াজের ই, বা খাড়াজের বি, তা খাড়াজের তি, সা খাড়াজের সি, জিম খাড়াজের জি। এগুলো আপনারা প্রত্যেকেই জানেন, এগুলো বলার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা ওয়াউজের পড়েছিলাম ভি, ওয়াউজের ভি পড়েছিলাম। এটা খেয়াল করার বিষয়, এটা আপনারা মুখস্থ করেন, যখন যেটা খেয়াল করার বিষয় বলবো তখনই সেটাকে গাফলুতি করবেন না। আজ কা কাম কাল পার না টাল। তো আজকেকার কাজটা কালকের জন্য ফেলে রাখবেন না, এটা আজকেরই এটাকে একদম মুখস্থ করে এর 12টা বাজিয়ে তারপরে দম নেবেন। এটা ওয়াউজের ভি। তো এখানে খাড়াজের লাগিয়ে পড়লে টান দিয়ে পড়তে হবে। ওয়াও খাড়াজের ভি, ওয়াও খাড়াজের ভি। বাকি যেগুলো আপনারা যেমন পড়েছিলেন ঠিক তেমনই উচ্চারণ হবে। গইন খাড়াজের গি, কফ খাড়াজের কি, কাফ খাড়াজের কি, লাম খাড়াজের লি, ইয়া খাড়াজের ই। এমন ভাবে হবে প্রত্যেকটা। তো এবারে আপনারা অনুশীলন দেখেন। অনুশীলনে এখানে খাড়া জেরের অনুশীলন, খাড়া জেরের অনুশীলন। এখানে প্রথমে চলে এসেছে হামজা খাড়াজের ই, তারপরে রয়েছে লাম খাড়া যাবার লা, ই লা। এখানে ফাটার নিচে জেদ দেখতে পাচ্ছি, তো এখানে হারাকাতে পড়া বুঝতে পেরে গেলাম। এখানে আমি একদম টান দেব না, ফা জের ফি, ইলাফি। এই ইটা যতটা টান দেব, লাটাও ততটা ঠিক ততটাই টান দেবো, কারণ এখানেও একালিপ টান, এখানেও একালিপ টান। তো এখানে বেশি করে দেবো, এখানে কম করে দেবো, এমনটা করা যাবে না। ইলাফি। যখন আপনি বেশি কম করবেন তখন আহ, পড়া তো হয়ে যাবে, কিন্তু আপনার যে পড়ার যে একটা সৌন্দর্য সেটাই নষ্ট হবে। ওই জন্য করে দুটো একই টান দিয়ে পড়তে হবে। আর যদি একদম না টান করেন তাহলে কিন্তু ভুল হবে, তাহলে পড়াটা হবে না, মানে পাল্টে অন্য মানে হয়ে যেতে পারে। ইলাফি। তারপর দেখেন হা খাড়া জের, হা খাড়া যাবার, হা খাড়া যাবার হা, জাল জের জি, হাজি। তারপরে হা খাড়া জের হি, হাজি হি। এখানে দেখেন জিটা টান হচ্ছে না, হাজি, হাজি, হাজি। এমন ভাবে বারবার করে প্র্যাকটিস করতে হবে। যদি একটা অক্ষরকে প্র্যাকটিস করতে গিয়ে আধা ঘন্টা লেগে যায়, তো আমাকে আধা ঘন্টা ওখানে লাগাতে হবে, আর ওটাকে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? ওরা বোঝার বিষয়টা আলাদা,
বোঝার বিষয়টা আপনি এখান থেকে করে নিতে পারবেন, আমি আপনাকে একটা পড়া এখান থেকে বুঝিয়ে দিতে পারবো, কিন্তু আপনাকে একটা পড়া আমি এখান থেকে তৈরি করে দিতে পারবো না, কারণ ওটা আপনার প্র্যাকটিসের প্রয়োজন। আপনি এখানে এটা বুঝতে পাচ্ছেন। অনেকে কেমন বলে, হুজুর আপনি বলেছেন আমি পড়াটা পুরো বুঝতে পেরে গিয়েছি, কিন্তু পড়তে গিয়ে সমস্যা। তো এর ওষুধ হলো আপনার প্র্যাকটিস, এর ওষুধ হলো কি প্র্যাকটিস। অনেকে বলে না হুজুর আপনি যেটা বলেছেন পুরো বুঝতে পেরে গিয়েছি, কিন্তু পড়তে পারছি না। তো এর আহ, এ হলো কি, আপনাকে প্র্যাকটিস করতে হবে। অনেকে বলে না হুজুর একটা বক্তা এসেছে খুব সুন্দর ওয়াজ করেছে, খুব হেভি হেভি ভালো ভালো কথা বলেছে। তো ওটা আপনার কাজে তখন আসবে যখন আপনি ওই কথার উপর আমল করবেন। বুঝতে পেরেছেন, শুধু খালি ভালো লাগলে তো হবে না। আপনি আমার পড়া বুঝতে পারছেন, কিন্তু প্র্যাকটিস না করা পর্যন্ত ওটা প্র্যাকটিক্যালে আসবে না। তাহলে এটা হলো জিহি, জিহি। দেখেছেন এখানে জিটাকে আমি একদম ধরছি না, জিহি, জিহি এমন ভাবে চলে যাচ্ছে। তারপরে দেখেন ফায়াজের ফি, হা খারাজের হি, এখানে দুটোই টান হবে। প্রথমে আমাকে চিনতে হবে ইজরা যদি না জানা থাকে। শোনেন একটা কথা আপনাদেরকে বলে দিয়া, কারণ আমার অনেক ব্যাচে এমন সমস্যা হচ্ছে, সেটা আমি আপনাদেরকে বলে দিই। অনেক ভাই এমন রয়েছেন, অনেক বলতে খুব কম ভাই, যেটা কালকের একটা ভাইয়ের সঙ্গে হয়েছে আমার। তো চলে গিয়েছে 14 নম্বর সবক, সেখান থেকে আমাকে জানাচ্ছে যে হুজুর আমি পিছনের পড়া কিচ্ছু বুঝতে পারিনি, আপনার পড়া পড়া কিচ্ছু বুঝতে পারিনি। আমি তাকে কি উত্তর দেব? তো ওই জন্য করে আমি এর মানে সিস্টেমটা আমি বুঝতে পারলাম যে ওই ভাইয়ের কি সমস্যা। ওই ভাই 1 সপ্তাহ ক্লাস করেনি, তো আর পিছনের পড়াগুলো ভালো করে পড়েনি। তো ওই জন্য করে ওই ভাই আজকের এমন ভাবে বলতে মানে বাধ্য হয়েছেন। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনাদের ইজরা, প্রত্যেকটা পড়ার ইজরা যদি জানা থাকে, আর সেই ভাই যদি আমাকে বলে যে হুজুর আমার ইজরা মুখস্থ আছে আমি পড়তে পারছি না, তখন আমি ভাববো যে আমার পড়ানোর মধ্যে একটু কমি আছে। আর যদি আমি, যে ভাই বলবে যে হুজুর হুজুর আমি পড়তে পারছি না, আমি সঙ্গে সঙ্গে ইজরা ধরবো, আপনি কোনটা পড়তে পারছেন না সেটার ইজরা করেন। তো ইজরা যদি না বলতে পারে তখন কিন্তু আমি বলবো না যে আমার কমি, ইজরা আপনি করতে পারছেন না তাহলে নিশ্চয়ই আপনার কমি আছে। ওই জন্য করে প্রত্যেক ভাই, পড়া হোক চাই না হোক, ইজরা প্রত্যেক ভাই করবেন। ইজরা প্রত্যেকটা পড়ার ইজরা আমি ধরবো, ইজরা প্রত্যেকটা করতে হবে। ইজরা না করতে পারলে তো সেটা আমার দায়িত্ব নয় যে আপনি পড়াটা পাচ্ছেন কি পাচ্ছেন না, ইজরাটা করতে হবে। প্রত্যেকটা পড়ার ইজরা করানো হচ্ছে, ইজরা করবেন। তো এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে যে রয়েছে ইয়ামাদা, ইয়ামাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যখন আপনি একটা পড়ার ইজরা একবার ভালো করে মুখস্থ করে নেবেন, ঠোঁটস্থ করে নেবেন, তারপরে আপনাকে আর ভাবতে হবে না, আপনার মুখ থেকে পড়া অটোমেটিক বের হয়ে যাবে। আজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয়, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে আমাকে ভাবতে হচ্ছে না, আমার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাচ্ছে। হায়ের নিচে খারাজের এখানে ইজরা হবে। হায়ের নিচে খারাজের আছে, খারাজেরটি ইয়া মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, ফি, হি, দুটো একই টান হবে, এরও একালিপ টান এরও একালিপ টান, দুটো একই টান হবে। তারপরে দেখেন বায়ের নিচে জের আছে, এটা হারাকাতের পরে এখানে টান দেবো না। বাজের বি, বাটাকে টান দিতে পারি, বাজের বি। যে ফাইনাল উচ্চারণ আসছে বি, এটাকে টান দেবো না, বাজের বি। তারপরে হা খারাজের হি, এটা হিসেবে পড়লাম যে একালি পরিমাণ টান হবে। তো এখানে আমি একটু বেশি টান দেবো, কারণ আমরা এখন শিখছি, 2 থেকে 3 আলির টান হয়ে গেলে কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটু বেশি টান দিয়ে পড়বো, হা খারাজের হি, বিহি। বুঝতে পেরেছেন? এই টানটাকে বোঝার জন্য আমি একটু বেশি টান করে পড়বো, কম টান দেবো না, বিহি। তাহলে এটা হলো আমাদের জেরের অনুশীলন, খাড়া জেরের অনুশীলন। এখানে শুধু জের বললে কিন্তু হবে না। অনেক ভাই আগে মানে ব্যাচে একজন ভাই প্রশ্ন করেছিলেন যে এখানে হুজুর হামজা জের ই বলে টান দেবো নাকি? এখানে খাড়া জেরটা অবশ্যই উচ্চারণ করতে হবে, হামজা খাড়া জের ই। তারপরে লাম খাড়া জাবার, খাড়া জাবারটা অবশ্যই বলতে হবে, লাম জাবার লা বলে দেবেন হবে না। এই খাড়া রয়েছে এটা খাড়াটা বলতে হবে, লাম খাড়া জাবার লা, এটা অবশ্যই বলতে হবে। আচ্ছা, এবারে আমরা চলে যাব উল্টা পেশ। উল্টা পেশ সেম পেশের মতো উচ্চারণ, পার্থক্য টান হবে। পার্থক্য কি টান হবে? হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বু। আমরা এখানে পড়েছিলাম বা পেশ বু, বা পেশ বু টান হয়নি। এখানে বা উল্টা পেশ বু, তা উল্টা পেশ তু, সা উল্টা পেশ সু, জিম উল্টা পেশ জু। এটা তো আপনারা সবাই পারবেন, প্রত্যেকটা লাইন এমন ভাবে হবে, এ- এগুলো আপনারা জানেন। ইয়া উল্টা পেশ উ হবে না, ইয়া উল্টা পেশ ইউ। যে ইংরাজি একটা শব্দ হয় না ইউ, সেটাই হবে, ইয়া উল্টা পেশ ইউ। আচ্ছা, তাহলে উল্টা পেশের পড়া আপনারা এখানে বুঝতে পারলেন। এবার চলেন অনুশীলন। অনুশীলনে উল্টা পেশ রয়েছে।
লাম জাবার লা, এখানে লামটাকে আমাকে চিনতে হবে প্রথমে, তারপরে লামের উপর কি আছে এটাই চিনতে হবে। আর আমাকে কায়দা ইজরাটা জানতে হবে যে এখানে জাবার রয়েছে, টান দেওয়া যাবে না, লাম জাবার লা। তারপরে এখানে হায়ের উপর উল্টা পেশ রয়েছে, এই সবে পড়লাম যে উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা উল্টা পেশ হু, তাহলে লাহু, লাহু, লাহু। বারবার বলে আমাকে দেখতে হবে যে লাটা কি আমি টান করে ফেলছি, লাহু, লা, লাটা কি আমি টান করে ফেলছি। তো লা যদি আমি টান করে ফেলি, তো আমাকে এটা প্র্যাকটিসে আনতে হবে। লা, 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 হু, লা, হু, লাহু, লাহু। এমন ভাবে যদি এই ছোট্ট দুটো উচ্চারণকে করতে গিয়ে যদি আমার 15-20 মিনিট ব্যয় হয়, তো আমাকে এটা ব্যয় করতে হবে 15-20 মিনিট। এতগুলো পড়া তৈরি করার কোনো প্রয়োজন নেই, এটাই করি না, এই একটাই পড়া বুঝে করি, এটা ভিতরে এটাই বুঝে নি, বুঝলে ব্যাস। একটা পড়া, এখানে ইজরা ইজরা করি, এইটার ইজরা করি, ব্যাস। একটা দুটো পড়া তৈরি করলে আর সেটাই যদি পাকা করে করি, তো অবশ্যই পড়া সঠিকভাবে হয়ে যাবে। তারপরে দেখেন, দা, উ, দা, এখানে দাল আলিফ জাবার দা, দাল আলিফ জাবার দা। এখানে এই ইজরাটা যদি, পিছনের ইজরাটা যদি আমার না জানা থাকে, তাহলে আমি এখানে বুঝতে পারবো না যে এখানে আমি কেমন পড়বো, টান দিয়ে পড়বো না আহ তাড়াতাড়ি পড়বো। তো এখানে আমার ইজরা মুখস্থ আছে, আলিফের ডান দিকে যাওয়ার হলে আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমি এখানে টান দিয়ে পড়বো, দাল আলিফ জাবার দা, ওয়াও উল্টা পেশ উ, দুটোই টান হবে। তো এখানে আমার উচ্চারণ করার সময় খেয়াল করতে হবে, দা, উ, দুটোই টান দিলাম। তারপরে দাল জাবার দা, দা, উ, দা। দেখেন, আমি যেই সিস্টেমে আপনাদেরকে বানান করছি এই সিস্টেমে বানান করবেন। এখনো পর্যন্ত অনেক ভাইরা রয়েছেন বানানের সিস্টেম বুঝতে পারেননি, আপনারা বানান করে যান, দাল আলিফ জাবার দা, ও উল্টা পেশ উ, দাউ, দাল জাবার দা। এবারে শেষে গিয়ে আমার মতো করার চেষ্টা করেন, দা, উ, দা। আপনি প্রথম যখন বানান করলেন, তখন তিনটে একসঙ্গে বানান করলেন, শেষে গিয়ে আপনি তিনটে একসঙ্গে বানান করার পরেই যে মানে উচ্চারণটা করছেন, এমনটা, এটা ভুল। তারপর আরেকটা বিষয় হলো, আপনি এখানে বানান করার সময় যে আলিফ মাদ্দার টানটা ছেড়ে দিচ্ছেন, এখানে উল্টা পেশের টানটা ছেড়ে দিচ্ছেন। বানান করার সময় যখনই বলবেন, আমার কাছে এখন প্রশ্ন করছেন যে হুজুর এই অ উল্টা পেশ উ, এটা আমি বুঝতে পারিনি। তো এই আমার কাছে বলতে এসেছেন, এখনো বলতে হবে যে টান দিয়ে বলতে হবে। তাহলে অনেক ভাই এসে আগামী মানে আগের সবকে অনেকজন বলেছে যে হুজুর অ উল্টা পেশ উ এটা কি এটা এখানে একটু বুঝতে পারছি না। তো অ উল্টা পেশ উ, এই যে আপনি ভুল পড়ছেন, এটাই তো ভুল হচ্ছে প্রথমবারে। অ উল্টা পেশ উ, আমাকে যেটা বলছেন এর টান দিয়ে বলতে হবে, অ উল্টা পেশ উ। আচ্ছা যাই হোক, তারপর দেখেন, দা, উ, তারপর দাল যাবার দা, এখানে টান হবে না, দা, উ, দা। তারপরে দেখেন, হামজা খাড়া যাবার আ, ইয়া আলিফ যাবার ইয়া, আ, ইয়া, তা পেশ তু, আ, ইয়া, তু, তু। দেখেছেন তুটাকে আমি একদম ধরলাম না, আ, ইয়া, তু, আ, ইয়া, তু। তারপর দেখেন, হা উল্টা পেশ হু, এখানে হুটাকে টান করলাম, আয়াতুহু, তুহু। আচ্ছা, এবার চলেন, ও যাবার ওয়ার, অজের রিওয়ারি, সা যাবার সাওয়ারিসা, তিনটেই হলো হারাকাত, এই তিনটেকে টান দেওয়া যাবে না, ওয়ারিসা, ওয়ারিসা, ওয়ারিসা। হা উল্টা পেশ হু, তাহলে ওয়ারিসা হু, এমন ভাবে উচ্চারণ হবে। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত ছিল আপনাদের অনুশীলন। এবারে আপনারা দেখেন খাড়া জাবার খাড়াজের উল্টা পেশের ইজরা কেমন ভাবে করবেন। খাড়া জাবারের ইজরা এখানে হবে, দেখেন জালের উপরে খাড়া জাবার আছে, এটাই বলতে হবে, জালের উপর খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলী মাদ্দাহর সমতুল্য, খাড়া জাবার আলী মাদ্দাহর সমতুল্য, এটাই আপনাকে মনে রাখতে হবে। এটা একটা প্রশ্ন, যদি আপনাকে ধরা হয় যে খাড়া জাবার কার সমতুল্য, তখন আপনাকে বলতে হবে খাড়া জাবার আলী মাদ্দার সমতুল্য। খাড়াজের কার সমতুল্য, খাড়াজের আপনাকে বলতে হবে খাড়াজের ইয়া মাদ্দার সমতুল্য, খারাজের ইয়া মাদ্দা সমতুল্য। যদি আপনাকে ধরা হয় উল্টা পেশ কার সমতুল্য, তখন আপনাকে বলতে হবে উল্টা পেশ ওয়াও মাদ্দাহর সমতুল্য। এই তিনটে প্রশ্ন আপনাকে মুখস্থ রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আর বাকি রইলো ইজরা, ইজরা এখানে জালের উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এখানে আর একটা শর্টকাট বিষয় বলে দিই, যদি আপনার জেহেনের মধ্যে পাকাপোক্ত ভাবে ইয়াদ হয়ে যায় যে খাড়া জাবার আলিফ মাদ্দা হওয়ার সমতুল্য, তখন কিন্তু আর ইজরার সময় এটা না বললেও চলবে যে খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য। তখন আপনি ডাইরেক্ট এমন ভাবে বলতে পারেন,
জালের উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এটা শর্টকাট একটা কায়দা দেখিয়ে দিলাম। তবে কিন্তু এটা তখনই হবে যখন আপনার এটা মনে থাকবে যে খাড়া যাবার আলিম মাদ্দা ওর সমতুল্য। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাই চান্স আপনাকে যদি বড় হুজুর, কারণ আপনাদের প্রত্যেকটা পড়ার মানে পরীক্ষা হবে যখন আপনারা কোরআন ধরবেন, তো যদি আপনাদেরকে ধরে নেয় যে খাড়া যাবার কার সমতুল্য, তো আপনি ইজরা করেছেন, খাড়া যাবার এসেছে, খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা এতটুকু জানেন, বীজখানেরটা আপনি জানেন না। তো বীজখানেরটা আপনাকে জানতে হবে। আর ইজরাকে শর্টকাট করার জন্য এটাই করতে পারেন। খাড়া যায়, জালের উপর খাড়া যাবার এসেছে, খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জেরও ঠিক তেমনি হামজা, দেখেন এখানে হামজার নিচে খাড়া জের এসেছে, তো হামজার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়ামাদার সমতুল্য, সুতরাং খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে হায়ের উপরে উল্টা পেশ এসেছে, তো এখানে একই হবে, হায়ের উপরে উল্টা পাশে এসেছে, উল্টা পেশটা ওয়াও মাদ্দার সমতুল্য, সুতরাং উল্টা পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এবারে দেখেন নোট, উপরে শুধুমাত্র খাড়া যাবার খাড়াজের উল্টা পেশের ইজরা শেখানো হয়েছে, অন্যান্য কায়দার ইজরাগুলি আপনারা পূর্বে মুখস্থ করেছেন, তাই এখানে আপনাদেরকে দেখানো হলো না। আচ্ছা, এবারে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালার মধ্যে রয়েছে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা কাকে বলে একদম ছোট করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আলিফ ডান দিকে যাবার আলিফ মাদ্দা একদম ছোট করে দেখিয়েছিলাম, এরকম ভাবে কেউ দেখাবে না এবং কিতাবেও এরকম ভাবে থাকে না। আলিফ ডান দিকে যাবার আলিফ মাদ্দা, এতটুকুনো মনে রাখতে হবে। আলিফ ডান দিকে যাবার আলিফ মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ ওয়াও মাদ্দা। এই ছোট ছোট বিষয়গুলো যদি না মুখস্থ রাখেন, মুখস্থ থাকে, তাহলে আপনি কি করবেন বুঝতে পারবেন না পড়া। এটা ইম্পর্টেন্ট কায়দা, মুখস্থ রাখতে হবে। আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা। এবার যদি জিজ্ঞাসা করে যে কেমন ভাবে পড়তে হয়, তখন আপনি বলে দেবেন যে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, এবার দেখেন খারাজের কিসের সমতুল্য, এই সবে পড়ে আসলাম খারাজের ইয়া মাদ্দাহর সমতুল্য, খারাজের ইয়া মাদ্দাহর সমতুল্য। এবার দেখেন গ উ না, এখানে বানান এবং ইজরা করতে বলা হয়েছে, বানান ও ইজরা করুন। দেখেন বানানটা আপনারা দেখেন, বানানটা আপনারাও পারেন, তবু একবার দেখিয়ে দিন। গয়ন আলিফ জাবার গ, এখানে একালি পরিমাণ টান দেওয়া হবে, দেখেছেন? আমি কিন্তু গয়ন আলিফ জাবার গ ফট করে বলে দিচ্ছি না, কারণ আমার এর উচ্চারণও জানা আছে যে টান দিয়ে পড়তে হবে গ উ না, কিন্তু আমি বানান করার সময় টান দিয়ে পড়ছি। তো আমাকে জেরক্স করবেন আপনারা, আমার নকল করে পড়ার চেষ্টা করবেন। ওয়াইন আলিফ যাবার গ, ওয়া উল্টা পেশ উ। তাহলে এবার আমি কি করব, এই দুটোকে উচ্চারণ করে নেব, আমি আর আগে যাব না, এই দুটোকে উচ্চারণ করে নেব। গ উ, নুন যাবার না, গ উ না, এখানে নাটাকে আমার টান হবে না, তো নাটাকে টান দেবো না। গ উ না। চলেন, আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো। আপনারা যে সমস্ত ভাইরা পড়া বুঝতে পেরেছেন, দেখেন ওখানে এইরকম একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা দেবেন। যে সমস্ত ভাইরা পড়া বুঝতে পারেননি হাত দেখাবেন, আপনাদের কি সমস্যা, কোন জায়গাটা বুঝতে পারেননি আমি বুঝে নেব। প্রত্যেকটা ভাই একটু আমাকে জানিয়ে দেবেন, যে সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন এইটা দেখাবেন যে হুজুর বুঝতে পেরেছি, অ্যাক্টিভ দেবেন। আচ্ছা, অলিউল্লাহ মন্ডল ভাই, আপনি বুঝতে পারেননি, কোনটা বুঝতে পারেননি বলেন? অলিউল্লাহ মন্ডল ভাই। হুজুর আমি পড়া- এই ইজরা ইজরাটা কি, আমি এটা মানে ওইটা বুঝতে পারছি না। আচ্ছা, ইজরাটা কি এখানে বুঝতে পারছেন না, ইজরাটাই কি বুঝতে পারছেন না? না, ইজরাটা কি ওটাই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইজরাটা কি এটা আমি আগে বুঝিয়েছিলাম, তো তারপরেও আপনাকে আমি আমি এখন। ছিলাম না ওই আচ্ছা বিষয়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই সমস্যা। তো দেখেন, ইজরাটা হলো প্রত্যেকটা সবকের মধ্যে যে কায়দাগুলো থাকে, সেই কায়দাকে একটা লাইনের মধ্যে আবদ্ধ করার নাম হলো ইজরা। বুঝতে পেরেছেন? হুম হুম। হ্যাঁ, যেমন আলিফ মাদ্দা কাকে বলে, আলিফের ডান দিকে যাওয়া থাকলে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এইটাকে হুম। আপনি আহ, একটা লাইনের মধ্যে আবদ্ধ করলেন, এইটার নাম হলো ইজরা। এই যে এত বড় একটা আহ, পড়া, এই যে এত বড় একটা পড়া, এই পড়াটার হুম। পুরো নির্যাস বললে চলে, এই এতটুকু লাইন, এখান থেকে এতটুকু, এবং আহ একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এতটুকু। বুঝতে পেরেছেন? এই হুম। জালের উপরে খাড়া যাবার এসেছে, হুম। খাড়া যাবারকে, খাড়া যাবারকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই এতটুকু না আহ, আপনার জানা থাকলে, মানে আপনি উপরের হুম। পুরো পড়াটাই বুঝেছেন। বুঝতে ঠিক পেরেছেন এই আছে। এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো আপনি এখানে দেখেন, আরো একটু ভালো করে বুঝিয়ে দিই, আপনি বুঝে নেন সুন্দর করে, যেহেতু আপনি বুঝতে পারেন আগে। আপনি এখানে
এই যে জাল খারাজ আবার যা পড়লেন, হুম তো এটা এটা এইটা কোন মানে পড়া, এটা কেমন ভাবে পড়তে হবে, এটা কি, এর মানে বিশ্লেষণটা ওই ইজরার মাধ্যমে আপনি বলবেন। বুঝতে পেরেছেন? হুম। হ্যাঁ, এই যা এখানে আপনাকে প্রথমে বলতে হবে জালের উপরে খাড়া যাওয়ার এসেছে। এইটাই দেখে দেখে বলবেন, জালের উপরে খাড়া যাওয়ার এসেছে, খাড়া যাওয়ারটা আলিফ মাদ্দার সমতুল্য। এখানে আপনি মুখস্থ করে রাখছেন। একালিপ সমান। হ্যাঁ, একে একালি পরিমাণ হুম টান দিয়ে পড়তে হবে। তাহলে এই অক্ষরটার হুম হুম বিষয়ে আপনি পুরোপুরি পারফেক্ট সব বিষয়টা জেনে গেলেন। বুঝতে পেরেছেন? হুম হুম, এই এই অক্ষরটার বিষয়ে আপনাকে ঠিক আর আছে। এই অক্ষরটার বিষয়ে আপনাকে আর কাউকে কার থেকে হেল্প নিতে হবে না না, ঠিক আছে। না? হ্যাঁ, তো এই নিজে পড়া শেখার জন্য এটা আপনাকে করতে হবে। ইজরা, প্রত্যেকটা পড়ার আচ্ছা। ইজরা। হ্যাঁ, আর আমি আগে বলে দিয়েছি যে কেউ পরে এসে যদি আমাকে বলেন যে হুজুর আমি পড়া কিছু বুঝতে পারছি না, নিজে নিজে পড়তে পারছি না, প্রত্যেকটা রোগের ওষুধ আমি কিন্তু বলে দিচ্ছি। ইজরা আপনাদেরকে করতে হবে অবশ্যই। ইজরা যদি না করেন আর আমাকে যদি বলেন যে হুজুর আমি পড়া পড়তে পারছি না, তাহলে কিন্তু আমি তার কথা শুনবো না। দ্বিতীয় হলো যে হুজুর পড়া বুঝতে পারছি কিন্তু পড়তে পারছি না, ইজরা করতে পারছি, পড়া বুঝতে পারছি কিন্তু পড়তে পারছি না। তো এটার কমই হলো আপনি প্র্যাকটিস করছেন না। যেখানে আপনার থেকে আমি যদি একবার পড়াটা শুনে নিই বা একবার বলে দিই, তো সেদিনকে আমি লাইভ একজনকে দেখিয়েছিলাম, সে ভাই উম, পড়ছেন, প্র্যাকটিস নেই বলে আবার ভুল পড়ছেন, আমি আবার বলে দিচ্ছি আবার ভুল পড়ছেন। তো এরকম ভাবে হয় না, প্র্যাকটিস করতে হবে। এটা যদি আপনার প্র্যাকটিস করতে গিয়ে 15-20 মিনিট সময় লাগে, তো 15-20 মিনিট সময় দিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনার অক্ষর চেনায় সমস্যা হয়, আপনি চলে যান খাতা নিয়ে, ওখানে লেখেন, লিখলে আপনার অক্ষর পুরো কন্ট্রোলে চলে আসবে, দেখা মাত্র অক্ষর চিনে যাবেন। ব্যাস, এই সমস্ত জিনিসগুলো একটু ফলো করতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই পড়া বুঝতে পেরেছেন। এবারে দ্বিতীয় লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, আপনারা ওখান থেকে ক্লিক করে দ্বিতীয় লিঙ্কে আসবেন। ওখান থেকে আপনাদের থেকে সবক নাম্বার 7-এর পড়া নেওয়া হবে এবং ইজরাও শোনা হবে।